বিল্ডিং ডিপার্টমেন্ট, পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টেই কোথাও একটা ঘুঘুর বাসা রয়েছে। দুই ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে, দুজন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে বাঘাযতীনের বাড়ি বিপর্যয়ে। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই দুই ইঞ্জিনিয়ারের ভূমিকা কি? দেখো, কলকাতা পুরসভার যে বিল্ডিং আইন রয়েছে সেখানে কিছুটা পরিবর্তন করে মেয়র ফিরহাদ হাকিম তিনি গত বছর ঘোষণা করেছিলেন। আমরা জানি যে গার্ডেন রিচে বহুতল বিপর্যয় হয়েছিল, সেখানে বেশ কয়েকজন মারা গিয়েছেন। তারপরেই কলকাতা পুরসভার টনক নড়ে এবং বিল্ডিং বিভাগে যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, ওয়ার্ডে ওয়ার্ডে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে একটা ভূমিকা তৈরি করে দেন এবং তাদের যে ভূমিকা থাকবে যে তারা ঘরে বসে নয়, বাইরেও তারা যাবেন এবং তারা পরিদর্শন করবেন। রোস্টার ডিউটি হবে, সেখানে ওয়ার্ডে পরিদর্শন করে, গলি গলি পরিদর্শন করে কোথায় বেআইনি কাজ হচ্ছে, বেআইনি বিল্ডিং হচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে বা আছে, সেগুলোর ছবি তুলে পাঠাতে হবে। কার কাছে পাঠাবেন? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা রাস্তায় ঘুরে সেই ছবি তুলে পাঠাবেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রতিটি বোরোতে একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন, তার কাছে পাঠাবেন। অর্থাৎ এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। এবং তারপর দায় এড়াতে পারেন না যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুপারভাইজ করা যার দায়িত্ব সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। কাজেই 99 নম্বর ওয়ার্ড যেখানে এই ঘটনা ঘটেছে, সেই 99 নম্বর ওয়ার্ডের যিনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাকে যেমন শোকজ করা হয়েছে, পাশাপাশি তার সুপারভিশন করার দায়িত্ব যার ছিল সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার আধিকারিককেও শোকজ করা হয়েছে। তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে যে কেন তারা এই ধরনের একটা কাজ চলছে দীর্ঘদিন ধরে, একটা বাড়ি কোনো অনুমতি না নিয়ে সেটি হেলা বাড়ি সোজা করার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির খবর তারা পাননি কেন, সেই জন্যই তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। ধন্যবাদ বিশ্বজিৎ। এবং এই বাঘাযতীনের কেসে যদি আমরা দেখি, বাঘাযতীনের এই বাড়িটি অনেকদিন ধরে হেলে পড়ছিল, তো তখন একটা হরিয়ানার একটি সংস্থাকে বলা হয়েছিল এই হেলে যাওয়া বাড়ি সোজা করার যদি ব্যবস্থা করা যায়, তো তারা বলেছিল একদম নিশ্চিন্তে 20 বছর টিকে যাবে এ বাড়ি, তারা ওই হেলে যাওয়া বাড়ি সোজা করবে, আর তাতেই বিপত্তি ঘটেছিল।